আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কীভাবে চিকেন ফ্রাইড রাইস তৈরি করে নিব। প্রথমে আমরা কিছু পরিমাণ চিকেন এখানে জুলিয়েন করে কেটে নিছি। তারপরে হালকা সয়া সস এখানে দিয়ে দিব। তারপরে হালকা আমি ডিম এখানে ফেটে দিয়ে দিতে হবে আমাদের। তারপরে এগুলি হালকা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মিক্স করে নিব। আমরা একটু পরিমাণ মতো আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে 2-1 মিনিট রেখে দিব। তারপরে একটু তেলের মধ্যে আমরা এটি ফ্রাই করে নিব সুন্দর মতো। তারপর আমাদের লাগবে গাজর। আমি এখানে গাজরটা স্লাইস করে একটু পাতি উঠিয়ে কেটে নিচ্ছি জুলিয়েন করে। আপনারা চাইলে গাজরটা গ্রেট করেও নিতে পারেন গ্রেটার দিয়ে। তারপর আমি নিয়ে নিচ্ছি রেড ক্যাপসিকাম। আমি হালকা রেড ক্যাপসিকাম এখানে জুলিয়েন করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারেন। তারপর আমি 1 পিস টমেটো নিয়ে নিচ্ছি এখানে। টমেটোটা আমি সুন্দর করে একটু কিউব করে কেটে নিচ্ছি বিসি সহকারে। রাইসে টমেটো যদি আপনি বিসি সহকারে দেন তাহলে খেতে একটু ভালো লাগে, সেই জন্য আমি বিসি সহকারে রাইসে টমেটো দিয়ে দিই। তারপর 1:3 রাইসের জন্য আমি 3টা ডিম এখানে ফেটে নিছি। ডিমটা অবশ্যই আপনারা একটু সুন্দর মতো ভালোভাবে ফেটে নেবেন। তারপর একটা কড়াই দিয়ে দিছি চুলায় অবশ্যই কড়াইটা ভালোভাবে হিট করে দিতে হবে আমাদের। তারপর একটু আমি পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজ জুলিয়েন এখানে দিয়ে দিছি। তারপরে 1 টেবিল স্পুন গার্লিক কিমা এখানে দিয়ে দিছি। এটি সুন্দর করে ফ্রাই করে নিব। যখন ব্রাউন কালার চলে আসবে আমাদের তখন আমি ডিমটা এখানে দিয়ে দিয়েছি। ডিমটা অবশ্যই আপনারা ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে একটু সুন্দর করে কিমা করে নেবেন। তারপর একটু ডিমের মধ্যে বাটার অয়েল দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো হয়, ডিমটা খেতেও ভালো লাগে। তারপর আমার যে গাজরটা ছিল সেই গাজরটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই গাজরটা একটু ভেজে নিতে হবে আমাদের সুন্দর করে। একটু সময় নিয়ে আমরা গাজরটা ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব আমার বয়েল করা রাইসটা যখন আপনারা বয়েল করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, 85 থেকে 90% অথবা 80% রাইস বয়েল করবেন। 100% যদি বয়েল করেন তাহলে আপনার রাইসটা নরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ হালকা। তারপর আমি রাইসটা একটু নাড়াচাড়া করে হিট করে নিব। অবশ্যই আমাদের রাইসটা ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার আগে অবশ্যই রাইসটা হিট করে নিতে হবে। একটু সময় নিয়ে আপনারা রাইসটা এভাবে হিট করে নেবেন, একটু সময় নিয়ে নাড়াচাড়া করে হিট করে নেবেন রাইসটা। আমার রাইসটা যখন হিট হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হালকা ফিশ সস, হালকা ম্যাগি সস, হালকা সয়া সস আমি এখানে দিয়ে দিব। তারপর আবার সেম স্টাইলে রাইসটা সুন্দর করে আমি এখানে হিট করে নিব, সসটার জন্য ভালো মতো রাইসের মধ্যে ভালোভাবে ঢুকে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম জুলিয়েন করে যে কাটা ছিল আগে থেকে, সেগুলি দিয়ে রাইসটা আবার একটু হিট করে নিব আমি। অবশ্যই আপনারা রাইসটা সময় নিয়ে হিট করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন চিকেন পাউডার, হালকা হোয়াইট পেপার আমি এখানে দিয়ে দিচ্ছি, হালকা লবণ। আমি যেহেতু এখানে 3 প্রকারের সস ইউজ করছি, সসের মধ্যে লবণ থাকে, সেজন্য আমি লবণের পরিমাণটা কম ইউজ করছি। আপনারা যদি সস ইউজ না করেন তাহলে লবণ একটু বেশিই দিবেন। তারপর আমি আবার রাইসটা সুন্দর করে নাড়াচাড়া করে রাইসটা একটু সময় নিয়ে ভালোভাবে হিট করে নিতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন আমার রাইসটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে হিট করে নিচ্ছি। তারপর আমার যে চিকেনটা ভাজা ছিল আমি আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম, ওই চিকেন আর টমেটো এখানে দিয়ে দিয়েছি। আমার রেসিপি যদি ফলো করেন আপনারা অবশ্যই রেস্টুরেন্টের স্বাদের মতো স্বাদ হবে রাইসটা। তারপরে একটু বাটার অয়েল, তারপরে 1 টেবিল স্পুন গাওয়া ঘি আমি এখানে দিয়ে দিছি। তারপরে একটু আড়ঙের বাটার দিয়ে দিছি। আমার রাইসটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর একটু চাইনিজ পাতা, হালকা পেঁয়াজ পাতা এখানে দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে হালকা চিলি সস দিয়ে দিব। চিলি সসটা জাস্ট কালারের জন্য, রাইসের কালারটা সুন্দর রাখে, সেই জন্য চিলি সস ইউজ করবেন, এটা হচ্ছে অপশনাল। আমার রাইসটা হয়ে গেছে। আপনারা চাইলে খুবই সহজে এই রাইসটা বাসায় ট্রাই করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।